শেষ হয়নি বাড়িতে কথা শোনে না তোমার আমার কথাই শুনলো না। সেকেন্ড রাউন্ডের পড়ার পর আবার আসবে। এখন পিসির বাড়িতে কটা বাজে? সন্ধ্যে 6:15 বলছে ফ্রাইড রাইস খেতে। আমাকে পাগল পেয়েছে, এবার খেতে পড়, ক্যারিও করা যাবে না, ভূত আসবে, তুই 1 চামচ মুখে দে। খুললো মামার বাড়িতে খেলো, আবার পিসিদিদা করছে কি ফ্রাইড রাইস আলুর দম। এখন সন্ধ্যে 6টা। হ্যাঁ ঠিক আছে। কার্ডের কার্ড গোলা জল মানে সেই ওটা বলে এবার পিসে মশাইয়ের বাড়ি থেকে চললাম। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালটা শুরু হলো ডাবের জল খাওয়া দিয়ে। একটু সকাল সকাল উঠেছি বলতে 7:30 8টায় উঠেছি। এখন তো আর বেশি তাড়াতাড়ি উঠতেও পারছি না, কারণ ওষুধ চলছে আমাদের। আজকে 7 দিন মনে হয়। ছেলে এখন বিস্কিট জেলি খাবে, নিজেই জোগাড় করে নিচ্ছে। স্মুদি বানাবো যেগুলো, বাবু একটু সামনে দে, আমি বড়িটা নিয়ে নিচ্ছি। চাটা করে রেখেছি, মা গোপালের কাজ করে একটু যা পারবে তাই জামাটা ছাড়িয়ে বিস্কুট টিস্কুট দিয়ে আসছে। ওপরে আছে মা। তো আমিও রোজকার মতো দেখেন এই ফল কাটতে বসবো। আমাদের গৌরী আজকে মুছে টুছে দিয়ে গেছে, সব উলট পালট হয়েছে, এগুলো পাতি। এইগুলো এখন স্মুদিতে কী কী দেবে ছেলে, আম কলা আপেল দিয়ে ওই স্মুদি খেলে, শরবত খেয়ে সব বেরোবো। এখন বাজে হচ্ছে 9:05। তাড়াতাড়ি এইসব জোগাড় করে নিচ্ছি। বেহালার দিকে যাবো, দাদার বাড়িটায় যাবো। দুপুরবেলাটা টুকটাক মা ছেলে আমি ভাত, সিদ্ধ ভাত হোক ঝোল ভাত হোক খেয়ে নেবো। আর মিস্টারপুরের কাছে তো ফল খাওয়া, এখন তো আর দাদার বাড়ি বলো পিসির বাড়ি বলো আনন্দ করার ব্যাপার নেই, ওই বুড়ি ছোঁয়ার মতন যাওয়া থাকবে। ওইগুলো বললো চা খেয়ে যাবে, আমি এখন যাই। আটকে যতই হতো কোনো অ্যানিমেলেরই ভালো না। ও কোনো অ্যানিমেলেরই নাকি ঝুড়ি ভাজার যে তেলটা ভালো না, যে কোনো তেল দেখি। তা মাছ ভাজা খাই কি করে? হ্যাঁ অত তেলে ভাজা হয় না। খাও। দিয়ে চলে আসো, তাহলে তারপরে আমরা হলে রড় করে ঢেলে দিতাম, সুন্দর করে ঢালে। একটা পড়ে গেল ভদ্র বলতে গিয়ে। আর এদের ভদ্রতা দেখো, এখানে ফেলে দিল বাটিটা, ওখানে গিয়ে আম খাচ্ছে। হ্যাঁ শেখ শেখ ম্যানার জানে না আমার ছেলের, একদম ঠিকঠাক ম্যানার জানে না। এটা স্মুদি বানাচ্ছে, আর একজন গোলা রুটি বানাচ্ছে। বাজে এখন 9:30। আমি রাত্রিবেলা সিদ্ধ করা না হোক ভিজিয়ে রেখে যাই, তাই তো মা? হোমিওপ্যাথি দোকানটা খোলা থাকলে জিজ্ঞেস দিয়ে নি, তুই ততক্ষণ কর, আসছি আমি। তুই একার মতো করিস, সেইটা বেশি হলে খাই। আর 3 জনের করছে, দিদা তো আর খাবে না এটা। কলা না থাকলে দিদাও খেতে পারে, কিন্তু কলা না থাকলে তুমিও এই খেতে পারো। ছেলে স্মুদি বানাচ্ছে, মা আটি খাচ্ছে। কাকুকে পয়সা দেয়। হ্যাঁ বলছি বলতে একটু করে হাফ রাখ, বা আমি করছি দাঁড়া। ডবল খেয়ে নেবো, ওটা তো আরেকটু খুলে যাওয়ার সময় আবার খালি চান জল দিয়ে দিলে বাড়ি যেতে থাকলেই হবে, এখন দরকার নেই। দোকানের খোঁজটা পেলে আমাকে
দারুণ বানিয়েছে স্মুদিটা, নতুন কিছু না, ছেলেই এটা শিখিয়েছে, ছেলেই বানিয়েছে, ছেলেই বানায়, খাওয়াচ্ছে ছেলে। আমি চাইলাম, আমাকে দিল না। না কলা আছে না না, ওই ফলকাটা মানে আমার জন্য নিয়ে একটা আসছি। মৌসুমি কেটে দেবো ব্যাস। তোমাকে বলে এরকম না। ধরনের তখনই খাওয়াবো যেদিন কলা থাকবে না, কিন্তু আর কলা এখন জানি। খেলা চলছে, কতক্ষণ চলবে? মোবাইলে দেখছিস কতক্ষণ বাবা? 5 ওভার বাকি। ঠিক আছে। ওমা তুমি চান করে নিয়ে গোপালকে একটু চিড়ে ভোগ দাও, অন্নভোগটা ভেজে দিয়েছে তো, অন্নভোগের তো আর ভাতের রোজই বুদিদাকে এক কথা বলতে হচ্ছে। তাহলে আমি চানে যাই, বাবু আমার পরে যাবে। গপু দিদা ছিঁড়ে দিয়ে দিয়েছে অন্নভোগের বদলে, আর এটা সন্ধ্যাবেলার জন্য, যদি ফিরতে সন্ধ্যাবেলা দেরি হয় এটা খেয়ে নেবে বাবা। হ্যাঁ, আরে কৃষ্ণ। চলো মা, গোপালের দিদা গোপালকে বলে নিল 10-12 দিন তোমার হাতেই খাবে না। বাবু আগে নেমেছে, গাড়ি স্টার্ট দিয়েছে, আর বাবা সিঁড়ি দিয়ে নামবে। যেটাও লেগে যাবে, আসছে, সব আসছে, একটু সময় লাগছে। One of us seems to circle the other. As you go, you remain a stranger to me, বোকাটা কোথা to you. But our pieces left uncovered. I'm thinking about 4-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me over right now, but expect to forget about it. Watches the breeze, burns gold and smoke very stolen. Feels like বাবা তাড়াতাড়ি আয়, আর টয়লেট পেয়ে গেছে, দাঁড়াতে পারছি না তো। আমার এই পৌঁছালাম। ও ভাই যে এই মুহূর্তে নেই, কেউ স্কুলে, কেউ সল্টলেকে পরীক্ষা দিতে। বাবু চালিয়ে এলো প্রথমবার। আর অয়ন ঠিক বলেছে, আমাদের যতবার এইরকমই সময় হয়েছে, আর একবার তোমার অসুস্থতায় আসা হয়েছে। আমাদের ছুটি হলো না। বাবার ছুটি এবারে, হ্যাঁ বলে যে স্টার্ট করে দিয়েছে। এই আমি নাচবেটি পড়ে আছি। আমি নাইটিতে জড়ি না, ওটা তো ডেইলি ব্লগ আমার। বেরিয়েছি কিন্তু তুমি ঠিকঠাক যাবো, কখন ঠিক পৌঁছাবে মোটামুটি? তোমাকে কিন্তু কার্ড লেখার ফর্মালিটি চলছে বাবা, সেই পুচকু। সত্যি কথা, বড় হবে কি করে? বেশ বড় লাগছে বেশ। তুমি তখন অসুস্থ সময় একবার এলাম বলো, তার তখনের অবস্থা বৌদি না, এখানেই বৌদি দাঁড়িয়ে আমাদের ওই দিকটা দিয়ে বললো না গাড়িটা রাখতে। এখন তো এইখানে বা গ্যারেজে তো ঢোকানো যাবে না, গ্যারেজে তো ওদের গাড়িটাই রয়েছে। দিদারা মনে আছে, দিদারা মনে আছে। আর একটু সরিয়ে নিয়ে এলে গাড়িটা। না ওই দিক না না, ঠিকঠাকই রাখা হয়েছে। তো দাদার বাড়ি এই পৌঁছালাম, 10 মিনিটও হয়নি। আইজিও স্কুলে, আর একজন সল্টলেকে এতে গেছে, কি জানো পরীক্ষা একটা চলছে, এদের তো ইঞ্জিনিয়ারিং লাইনে পরীক্ষা লেগেই থাকে। পাড়াটা বেশ ভালো না? আর এই যে দাদার পছন্দের জাহাজের ওই যে এইটা বেশ বাইরে দিয়ে সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ, এইটার কথা বলছিলাম। এসিটা চালিয়ে দিয়েছে, আর আমরা এসে বারান্দায় বসছি। এই রাস্তাটা দেখতে। ও রাস্তাটা দেখলো, বাইরে দিয়ে দেখে হলো না। চলো না মানে কিরকম দাদা, এই দাদার বাড়ি এলাম, নেমন্তন্ন হচ্ছে। বৌদি লেগে গেছে আমাদের ফলাহার তৈরি করতে। দু আধখানা করো। আমরা বসে আছি, এসিতে ঢুকে গেলাম।
আমরা মা মেয়ে আর পাচ্ছি না, মা ছেলে। এবারে আর কোনো ফর্মালিটি করলাম না, আসো সবাই খাইয়ে এইসব, কিছু করার নেই। কোনটা? একটু কম আর নিরামিষ হলে তুমি দাদা বৌদি একসাথে খেতে পারো, কিন্তু তো ছেলে মেয়ে আসবে তবে না। এই মেয়ে তো, ছেলে তো আর আসেনি, এই এসছে স্নান করতে। ভয় থাকে না বলে। যে বাবাই এখন ফিরলো, দুই ভাইয়ের কথা হচ্ছে এখন। আমার যে নাতনি এসছে গলা জড়িয়ে, দেখ এটা আমার স্মার্ট আছে, আমার মতো পিসি ভাইজি এখন। আসো একটু হ্যান্ডশেক করে নি। আচ্ছা বাবা, কিন্তু আমরা কিন্তু আমরা এখন অসুস্থ, দেখে নাও আমার বাইরেটাকে। সেগুলো হচ্ছে কি একদম গোলা জল, মানে সেই ওরা বলে মোটামুটি ওরকম হয়ে যায়। না গেছে কিছু ওটাকে তুলে নিয়ে ওখানে রিফাইন হলো, নিয়ে যাওয়ার পরে ওটাকে রিফাইন করে। ভাইপো ভাইজিদের একটা চাকু ছুরি নিয়ে কাটাচ্ছে। পিয়া লাগলো, বল না হচ্ছে না, বল কিন্তু 5 বাজে, এবার আমরা আসি। এখন এদের গল্প শেষ হয়নি, বাড়িতে কথা শোনে না তোমার, আমার কথাই শুনলো না। আমরা এখন ভীষণ টায়ার্ড। আমাকে আপনারা চিনতে পারছেন কিনা জানি না, আমি সেই ব্লগার চন্দন। চলো চলো, বাই বাই বাই। না কিছু বলোনি, গাড়ির চাবিটা নাও, আমাদের ড্রাইভার যাচ্ছে। ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডের পড়ার পর আবার আসবে। ইন্টার্নশিপ আসনি ওইটাই, ইন্টার্নশিপে সেকেন্ড রাউন্ড লাস্ট গল্প। আরেকটা রাউন্ডের পর এবার আমরা বেরিয়ে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে দাদা। আমি অসুস্থ বলে আমার বন্ধুর সাথে আলিঙ্গন করলাম, বেশি কিছু দরকার নেই। মার সাথে আলিঙ্গন করতে পারো, কারণ এখন মার অসুস্থ। এই আজকের ব্লগ এ বাবা বেরো না, বলো কি এই মনিটরটা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কি সব করে। হ্যাঁ এটাই বলছিলিস না? এটা তো আলাদা এক্সটেনশন, এই মনিটর লাগিয়ে ও সব ওই বাবা এরা সব দুজনে জানবে, আমরা এসব ওটা পুরো এই ল্যাপটপের কাজ আর মনিটরে বড় স্ক্রিন দেখছি। হ্যাঁ আপনারা ঘুরি না, হ্যাঁ মুভ করা যায়। হ্যাঁ কি সুন্দর, এইখানে বসলো এখান থেকে করে অপারেটটা করলো দূর থেকে। দেওয়ালের সাথে ফিক্স দেও, এটা টেবিলের সাথে ফিক্স। ওই আমাদের টিভিটার মতো এই টেবিলের সাথে ফিক্স করে দিয়েছে। খুব সুন্দর। এদের এই লাইনে এগুলো দরকার তো। হ্যাঁ এটাই তো সেই ফেসবুকে ছেড়েছিল, হ্যাঁ কোডিং এ ফার্স্ট হয়েছে। সেনজিবিএস কলেজ জানি, কলেজটা তো ওদের না, কলেজটায় গিয়েছিল। হ্যাঁ সেখান থেকে ফার্স্ট একদম ওদের কলেজের ছেলে ওরাই কিছু হতে পারে না, এটা তো। জানো কি বাবা জিমে ভর্তি হয়েছে? হ্যাঁ জানো আবার এসব পড়ে। মানে বাবাই জিম করে, এই বাবাই জিম করছে, মানে ওটা চেহারা করার জন্য। হ্যাঁ অনেক দিন হয়ে গেছে। আর এক মাস অসুস্থ বলে আর বনাম করলাম না তোকে। না তোর করতে হবে না, মাটি করবে। এটা দেখছি হয়েছে বাবা। বাবা ইয়েকে করছে। বিড়াল কেউ পছন্দ করি না আমরা, তাও লাস্টে বলে তোমার দাদা গিয়েও এখন বলে চল খেতে দিয়ে আসি। চলো বেরিয়ে গেলাম, টাটা। এক পর্ব হলো, আর এক পর্ব একটু ছোট্টর ওপর সেরে আছি সবসময়। আর খালি করে নি ও মা, আসো। খুব টায়ার্ড শরীরে। মা ফুলগুলো দেখছিল, খুব ভালো লাগছিল। মা নামগুলো বলে দাও, কি গাছ? বাবা এই টাটা। ও কোথায় পুচকিটা? ছাড়ো নাকচাপা। প্রত্যেকটা টবে একটা করে বসিয়ে দেবে, আচ্ছা মানে 3টে হবে। সার লাগবে না, এটা কিচ্ছু হবে না, খালি জল দিলে হবে। আর এইটা একটা কিন্তু কিন্তু তোমার বাড়ি ফ্ল্যাটের মধ্যে কোথায় গড়ো বাড়বে তো, বিশাল বাড়বে না? কেটে দিতে হবে। এটা একটা ওইদিকে আছে, ওই তুমি যে আমটা খেলে মা,
ওই দেখ হ্যাঁ 12 মাসে কাজে সবসময় আমার। পছন্দ চায়। দেখলাম তো। কে আমি? এবার দাদার ফ্ল্যাট থেকে এই বাড়ি থেকে চললাম এবারে শ্বশুরনার দিকে, পিসেমশাইয়ের বাড়ি, পিসেমশাইয়ের ভাইয়ের বাড়ি, দুই পিসে। তারপর বেহালার পর্ব সেরে যখন ফিরবো দমদমে তখন শ্যামনগরে বড় মামা শ্বশুরে করে চলে আসবো বাড়ি। একটু গুলিয়ে গেছিলো অনেকক্ষণ ধরে খুঁজতে হলে একটুখানির জন্য, যদিও সবাই মিলে ডিরেকশন দিয়ে তবে হচ্ছে। এবারে গাড়ি রাখার খুব অসুবিধা, সব জায়গায় হচ্ছে, তাই না? লিফট খারাপ নাকি? হরে কৃষ্ণ। ইসি চা করলে বাচ্চাকে কিন্তু বিস্কুট দেবে না, চিনি ছাড়া বিস্কুট। এখন পিসির বাড়িতে কটা বাজে? সন্ধ্যে 6:15 বলছে ফ্রাইড রাইস খেতে। আমাকে পাগল পেয়েছে, এবার কেটে পড়, ক্যারিও করা যাবে না, ভূত আসবে। তুই 1 চামচ মুখে দে। নিরামিষ রান্না করতে বলেছিলাম, খেয়েছি তো। বৌদি করলো, মামার বাড়িতে খেলো, আমার পিসিদিদা করছে কি ফ্রাইড রাইস আলুর দম। এখন সন্ধ্যে 6টা, পাগল আছো নাকি? এবার আমরা কেটে পড়ি, বাবাই না গেলে পাগল। হ্যাঁ ঠিক আছে। এবার পিসে মশাইয়ের বাড়ি থেকে চললাম। সবই দেখ, সবাই ভাবছে তুই খাস, সবাই ভাবছে রন খুব খায়, কিন্তু এটা সবাই। ও পিসির দেওয়ার মেজো পিসার ফ্ল্যাটের কাছে একটু গ্যারেজ করছে ছেলে। কোথায় পাগলাটা? হ্যাঁ আমি সকালে জানিয়েছি, কোথায় তুমি? তারপরে যাবো আবার দমদম, যখন ঢুকে যাবো শ্যামনগরে মামা বড় মামা শাশুড়ি বাড়ি। আজকের মতো কমপ্লিট করবো, ক্লান্ত মুখ। তবে পিসাস আমাদের দামদারা ওখানে স্কুলে পড়ে না, আমাদের স্টিফেনে পড়েছে না। তো হয়ে গেলে এবার দমদমে মামা শ্বশুর বাড়ি হলে হয়ে যাবে বাপের বাড়ির দিকের কমপ্লিট। মানে এই ঠান্ডায় -6-7 ছিল, কিন্তু দিনের আলো তো চলে গেছে। আমি ঢুকলাম, মামি শাশুড়ি ওপরে দাঁড়িয়ে। এই ঢুকছি এবারে। হ্যাঁ ঘুরিয়ে রাখ, বন্ধ। আমি তো খুলে রাখা এবার। এই তো চলে আস। বাবু ওর বাবার সাথে ঢুকুক, মামা তো রয়েছেই পায়। পূজা কোথায়? পূজা ফিরেছে? আর না, লাস্ট বড় মামু শাশুড়ির বাড়িতে এসে আমার শেষ হচ্ছে। সাড়ে 9টায় লাস্ট ফিনিশিং, মামা শাশুড়ির বাড়ি এসে শেষ করছি। তারপর দেখা হচ্ছে ফ্ল্যাটে। ড্রাইভার এখন ক্লান্ত। তোরও এইসব ভুগছিস এই ছোট্ট বয়সে? মনে হয় কার রে? হ্যাঁ আগে কিন্তু এরকম ডিসপ্লে করা ছিল না, ওটা ছিল পাশে। বলতাম না সেই ইমন বলে তার বাবা, আর এখন আর তোর নেই। আমরা তুই আঁকা টাকা দাদার বাড়িতেও দেখে এলাম, সব আঁকায় জগৎ। আমার গুরুদেবকে এঁকেছি, আমার বাবু আমাকে আব্দুল কালামকে এঁকেছে, কিন্তু এরা তো আর্টিস্ট ছিল না, আমরা তো নর্মাল আঁকি। নিল বলে সুবিধা, নাহলে আমি গিয়ে টাকাটা ঠিক আছে। ভালো থেকো, চলো গুড নাইট। সবার লাস্টে মামার বাড়িতে সারা গেলে মামা শ্বশুর। 10 মিনিট, খুব বেশি ফাস্ট না। দেখো দেখো এই জলটা কিসের আসছে? না না আর এদিকে আসতে হবে, অনেকটাই এসছিস। ঠিক আছে মামা, চললাম। সিঙ্গেল পেটালসের দেখেছি গোলটগরের থেকেও। হ্যাঁ টাটা টাটা।
আর তো এবার তো বাড়ি এইটা হ্যাঁ বাবা ওই জায়গাটা দেখেছো বিবেকানন্দ এখন তো আমার গায়ে কাঁটা দেয় আমি এখন অন্য ধারায় চলি আমার গায়ে কাঁটা ও 2 বছর 3 বছর ভেঙে দেখছি কাজ থেকে দেখুন না হ্যাঁ একদম গেটটা খোলা থাক একটু গোপালকে দেখি বাবা গোপালকে দেখিয়েই ব্লগটা শেষ করবো আর ভোগটা দিদা দেবে বাবা সন্ধ্যেবেলাটা খুলে ঢাকা খুলে খেয়েছো তো শোনা আরে কৃষ্ণ রাধে রাধে তো আজকের মতো সারাদিনে সকাল থেকে জার্নি করে দাদার বাড়ি 2 পিসেমশাইয়ের বাড়ি ফেরার পথে দমদম রোডে বেহালা টু শ্যামনগর হয়ে আজকে সারাদিন যা যা করলাম নিমন্ত্রণের পর্ব শেষ হলো এবার বাকি সব ফোনেই হবে তো আজকে মঙ্গলবারের পর্ব এইভাবেই শেষ করছি গুড নাইট দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে টাটা